নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছিলাম কয়েকটা আমের ওপর একটা টেস্ট করে ভিডিও আপনাদের জন্য দেব। যদিও বা অনেকগুলো ভ্যারাইটি আপনারা নিজেরাই এতদিনে খেয়েছেন, তবুও আমার যেগুলো আমি আমগুলো হারভেস্ট করেছি গাছ থেকে, সেই আমগুলোর ওপরে একটা রিভিউ ভিডিও আমি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিয়াজাকি। দেখুন, পাখিতে পুরো ফুটো করে দিয়েছে খেয়ে। যেহেতু মিষ্টি আম হয়, আমরা ফল অর্ধেক পাই না কোনো সময়। আগেরবারে যেমন একটা দুটো ছাড়া কোনো ফল আমরা পাইনি, এবারে তবু কিছু কিছু ফল আমরা আগে থেকেই পেরেছি বা মোটামুটি পেকেছে সেই অবস্থাতেই পেরেছি। সেই কারণে আজকে এই ফলগুলো যেগুলো আছে, যেমন মিয়াজাকি, মহাচানো, হানিডিউ, হংশিয়াং রেড ড্রাগন, আরও কিছু আম আছে যেগুলোর ওপরে আপনাদেরকে আজকে একটা রিভিউ ভিডিও দেব। আর এই সমস্ত আম যেগুলো আছে, সেই এর যে চারা, আম গাছের যে চারা, সেগুলো নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমার নীলাস গার্ডেনটা হচ্ছে হাওড়া বেলুড়ে। যারা কাছাকাছি থাকেন বাড়িতে এসেও সংগ্রহ করতে পারেন, আর যারা একটু দূরে থাকেন, আসার সময় পাবেন না, তারা অনলাইনেও গাছ নিতে পারেন। আর বন্ধুরা, ভ্যারাইটি প্রচুর রয়েছে, গাছ দেখানোও হচ্ছে প্রচুর। যেগুলো খেতে ভালো, ফলন ভালো, সেগুলোর ওপরেই কাজ করা বেশি পছন্দ করি, সেই কারণে সেই ভ্যারাইটিগুলোই আমি রাখি। আর দ্বিতীয়ত আরও একটা কথা বলি, নেচার উইথ নীলা ফেসবুক একটা পেজ আমার আছে, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ ওখানে বিভিন্ন ধরনের আম গাছ বা অন্যান্য ফল যখন হয়, বা নীলাস গার্ডেন থেকে যারা গাছ সংগ্রহ করেন, তারাও বিভিন্ন ধরনের ফলের রিভিউ ভিডিও, যে নীলাদি আমার গাছে এই ফলটা হয়েছে, আপনি দিয়েছিলেন, বা বাইরে থেকেও বহু বন্ধুরা আছে যারা নীলাস গার্ডেনের নেচার উইথ নীলার সাথে সেই গাছের ভিডিওগুলো শেয়ার করে। সেই জন্য নেচার উইথ নীলা ফেসবুক পেজটাকে আপনারা চাইলে আপনারা কিন্তু ফলো করতে পারেন। তাহলে নীলাস গার্ডেন থেকে যে অথেন্টিক গাছ পাওয়া যায় এবং লোকে যে 2 বছরের মধ্যে তার ফল খেতে পারছে, সেটাও কিন্তু জানবেন। বহু মানুষ জানেন, কিন্তু অনেকেই তো আছেন যারা নতুন ভিডিও দেখছেন, সেই কারণে তাদের জন্যও বলে দিলাম, নেচার উইথ নীলা ফেসবুক পেজটা আপনারা দেখতে পারেন। আর নেচার উইথ নীলা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। সেক্ষেত্রে যখনই আমি আপডেট ভিডিও দেব, আপনারা পেয়ে যাবেন। কারণ অনেক সময় হয় কি, কিছুদিন আগেই যেমন আমি আঙুরের ওপরে আপডেট ভিডিও দিয়েছিলাম, অনেক বন্ধুরা এই ভিডিওটা লেট করে দেখার জন্য চারা তাদের সম্ভব হয়নি আমার পক্ষে সেই চারাগুলো তাদের দেওয়া, সেই কারণেই বলছি। চলুন, প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিয়াজাকি। দেখুন, কালারটা খুবই সুন্দর। আজ থেকে 3 বছর আগে যখন আমি মিয়াজাকির ফল খাইনি, তখন আমি অনেকের মুখেই শুনেছিলাম, আমি জিজ্ঞেস করতাম কৌতূহলবশত যে মিয়াজাকি আমটা কেমন খেতে হচ্ছে। অনেকেই বলতো ভালো না, বেকার খেতে, একদমই মিষ্টি নয়, সেই টাইপের। তবে আমি আগের বছরেও মিয়াজাকি খেয়েছি, আপনাদের রিভিউ দিয়েছি, আর এবছরও আমি আপনাদেরকে রিভিউ দেবো। দেখুন, মিষ্টি বলেই কিন্তু পাখিতে পুরো গর্ত করে আমটাকে খেয়ে নিয়েছে, তবুও কিন্তু এই আমটা আমি নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি। কালারটা দেখুন, বিউটিফুল, খুবই সুন্দর, অপূর্ব একটা কালার এসছে, এবং সাইজ কিন্তু যথেষ্ট ভালো, মোটামুটি 250-300 মতন ওজন হবে। আর আমটা দেখুন, আমটা দেখেই কিন্তু আমার মন ভরে গেছে। গাছে আরও 3-4টে হয়েছিল, এই আমটা যেন আরও একটু বেশি কালার। চলুন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমটা কীরকম খেতে। পাতলা আটি, ভীষণ পাতলা, আগের বারেও আমি কেটে এটা দেখিয়েছি আপনাদের। দেখুন আটিটা কতটা পাতলা, আর ভেতরের কালারটা কিন্তু খুব সুন্দর। এই যে বিদেশি ভ্যারাইটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখুন রস কীরকম পড়ছে, দেখুন প্রচুর রসালো আম যাকে বলে, আমরা যেটা পছন্দ করি, একটু জুসি, একটু মিষ্টি বেশি। এই দেখুন, গাছে আম কিন্তু আপনাদের রাখতে হবে, সময় দিতে হবে। গাছটা যত ম্যাচিওর হবে, তার আমের ফলন এবং স্বাদ তত বাড়বে। দেখুন, পাতলা আটি, রসে ভর্তি, এবং দেখতে খুবই সুন্দর। আর এর খোসাটাও কিন্তু খুব পাতলা। মিয়াজাকি বাইরে মানুষকে আমি অনেক দিয়েছি, তারা কমার্শিয়ালি ক্ষেতের জন্য চাষের জন্য লাগাচ্ছে। আপনারা চাইলে ছাদ বাগানে, আপনাদের আঙিনা বাগানে, বা কমার্শিয়ালি যদি কেউ মনে করেন যে করতে চান, অবশ্যই করতে পারেন। কারণ আমাদের দেখেছি বাজারে গোলাপ খাস সবার আগে আসে, কমার্শিয়ালি বিক্রি হয়। গোলাপ খাস কিন্তু খুব একটা যে মিষ্টি তা নয়, এটা কিন্তু তার থেকে অনেক বেশি ভালো, খেতেও ভীষণ রসালো, আর সত্যিই ভালো। আমি লোভ সামলাতে পারছি না, এতটাই ভালো খেতে। আর আটিটা খুবই পাতলা, আর একটা সুন্দর গন্ধ আছে, এর একটা স্মেল আছে। বিদেশি ভ্যারাইটিগুলোতে আমি লক্ষ্য করেছি, বেশিরভাগ ভ্যারাইটিতেই কিন্তু এক আলাদা একটা স্মেল আছে, কোনো আঁশ থাকে না। আর আমি যেটা ব্যক্তিগতভাবে পছন্দ করি,
সেটা হচ্ছে আমি বেশি গলা আম পছন্দ করি না, বেশি নরম আম পছন্দ করি না। সেক্ষেত্রে এই আমগুলো না ভীষণ ক্রাঞ্চিনেস আছে, একটা টাইট ভাব আছে, একটুও আঁশ নেই। আর আমি দেখুন কতটা শাঁস, মানে 80% শাঁস রয়েছে, এতটাই। আমি আটিটা আপনাদের জন্য কেটে আবার দেখাচ্ছি, সত্যিই পাতলা আটি। এবং আমি যেটা দেখলাম, আমার গাছটা যত বেশি পুরনো হচ্ছে তত কিন্তু ওর আমের কোয়ালিটি আরও বেশি ভালো হচ্ছে। দেখুন আটিটা কতটা পাতলা, সত্যিই কিন্তু সুন্দর। মানে আমি অনেক সময় শুনেছি যে মিয়াজাকি ভালো খেতে হয় না, একদমই মিষ্টি নয় বা সেরকম, কিন্তু আমি আপনাদের তো চোখের সামনেই দেখাচ্ছি, আমার কিন্তু একদমই এটা মনে হচ্ছে না। তবে হ্যাঁ, গাছ যত পুরনো হবে, যত ম্যাচিওর হবে, গাছের ফল কিন্তু তত সুস্বাদু হবে, দেখতে সুন্দর হবে এবং ফলন বেশি হবে। সত্যিই খুব ভালো খেতে। মানে আমার সত্যিই ভালো লাগছে আপনাদেরকে দেখাতে এবং বলতে, এবং আপনারা নিশ্চিন্তে এই গাছ কিন্তু বাড়িতে করতে পারেন। সত্যিই ভালো লাগছে খেতে। আমি এর আগের বছরেও এই গাছ থেকে ফল খেয়েছি এবং এবছরেও আমি হারভেস্ট করে আপনাদের দেখালাম। এরপরে যে আমটা আমি নিয়েছি এটা হচ্ছে মহাচানো বা ব্যানানাও বলতে পারেন। এর আরও একটা ভ্যারাইটি হয় যেটা একটু ছোট ছোট হয় সবুজ রঙে, সেই ভ্যারাইটিটা নীলাস গার্ডেনে থাকে না। এই যে ভ্যারাইটিটা দেখছেন, এগুলো দেখুন মাদার গাছেরই ফ্রুট। আমরা যেহেতু ব্যাগিং ফ্যাগিং কিছুই করি না, কোনো রকম যত্ন করি না, তাই গায়ের মধ্যে দেখুন যেহেতু বৃষ্টি অলরেডি চলে এসছে, একটা ছিটছিট পড়ে গেছে। আপনারা যখন এটা করবেন ব্যাগিং করে রাখবেন, সুন্দর একটা লাল কালার আসে হালকা, আর মহাচানক কিন্তু খেতে সুন্দর হয় আর বেশ লম্বা হয়। এই যে আমটা দেখছেন এর থেকেও কিন্তু বড় আম হয়। চলুন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমটা কীরকম খেতে। এরও কিন্তু আটি ভীষণ পাতলা হয়, এবং দেখুন আমি আটিটা কেটে আপনাদের জন্য দেখাচ্ছি, পাল্পটা দেখুন কতটা মোটাভাবে আমি কাটছি আর ভীষণ জুসি হয়। আমি এর আগেও যেহেতু খেয়েছি আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, এবারে আমি প্রথমবার আপনাদেরকে এই ফলগুলো কেটে দেখাচ্ছি। হয়তো অলরেডি আপনারা অনেকে খেয়েও ফেলেছেন, তবু আমি যারা খাননি, যারা নতুন, তাদের জন্য ধরে নিন যে আমি দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর, আর আমি এটা কাটছি, মানে এতটা রস আপনি দেখুন, মানে আপনারা লক্ষ্য করুন, দেখুন কীরকম রসটা পড়ছে। আমি সামান্য একটু অংশ কেটেছি, তাতেই কিন্তু প্রচণ্ড জুসি আমটা, যেটা আমরা পছন্দ করি, খুব রসালো আম আমরা পছন্দ করি। আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো। মানে এমন নয় যে আমি অতিরঞ্জিত করে আপনাদের বলছি বা গাছ বিক্রি করার জন্য বানিয়ে বানিয়ে বলছি, একদমই নয়, খুবই ভালো। মানে গাছ বিক্রি করার জন্য যে কোনো ফল তুলে নিয়ে আহা কি মিষ্টি, কি ভালো, সেটা কিন্তু একদমই নয়। দুটো ভ্যারাইটি নিয়ে কাজ করব, দুটো ভ্যারাইটির ওপর বিজনেস করব, তবু ভালো। কিন্তু হাজারটা ভ্যারাইটি দিয়ে কাজ নেই, যেটার কাজ নেই, যেটা খেতে ভালো না, পাঞ্চা বা টক হয়, সেই ফল আমি বিক্রি করবও না আর আপনাদেরকেও দেবো না। সত্যিই খুব ভালো। অলরেডি যারা খেয়েছেন তারা নিশ্চয়ই আমার মানে কথার সাথে বা আমার রিভিউর সাথে এগ্রি করবেন। আর মিষ্টি না হলে দেখুন পাখিতে এভাবে খেত না। এর আরও ফল ছিল, সেগুলো অলরেডি পাখিতে মানে চারিদিক দিয়ে খোবলা খোবলা করে খেয়েছে। এটা একটু ভালো ছিল বলে আমি এটা আপনাদের জন্য দেখাতে পারছি। এবং এর গাছ কিন্তু নীলাস গার্ডেন এখন অ্যাভেলেবেল রয়েছে, যথেষ্ট ভালো সাইজের গাছ, 3-3.5 ফুটের 1 বছরের পুরনো গ্রাফটিংয়ের গাছ আপনারা নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, যেগুলো ফল আমি দেখাচ্ছি প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু ভালো, প্রত্যেকটা আমি এর আগেও খেয়েছি, আজকে আপনাদের জন্য আমি আলাদা করে এগুলোর ভিডিও দিচ্ছি। এরপরে যেটা দেখাবো সেই আমটাও কিন্তু খুবই ভালো, এটা হচ্ছে নামডকমাই। নামডকমাইয়ের ভ্যারাইটিটা কিন্তু খুব ভালো। আপনারা জানেন আমি আগের বছর থাইল্যান্ডেও গেছিলাম, সেখানে গিয়েও আমি নামডকমাই খেয়েছি। হোয়াইট বলে কিছু হয় কি না আমার জানা নেই, আমি কোনো দিন দেখিনি যে পুরো সাদা রঙের আম হয়। এমনকি আমি বিদেশেও গেছি, সেখানেও আমি খুঁজেছি যে সত্যিই কি সাদা আম হয়। আমি কিন্তু সেখানকার বাজারে, ফুড মার্কেটে কোথাও আমি এরকম সাদা আম পাইনি। সব কিন্তু আমার হাতে যে আমের কালারটা রয়েছে সেই রকমই থাইল্যান্ডে আম বিক্রি হচ্ছিল, এবং সেগুলো ওরা ভীষণ জুস করে খাওয়া পছন্দ করে। বন্ধুরা, এই যে ভ্যারাইটিটা আছে এটা নামডকমাই সিথং, নামডকমাই গোল্ডেন বা নামডকমাই হ্যাশফোর। আমার যেটুকু আমি দেখেছি এতদিন ধরে এই ফলটাকে, একটাই ভ্যারাইটি। পার্পেলটা কিন্তু আলাদা, পার্পেলটা সম্পূর্ণ আলাদা, কালারও ভালো, বড় সাইজের আম। আমার অলরেডি ছাদের বাগানেও হয়েছে, আমার নিজের বাগানেও হয়েছে, আমি অবশ্যই আপনাদেরকে পার্পেলের ওপরে ভিডিও দেব। আমি নামডকমাই যে গোল্ডেন যেটা আছে সেটার উপরে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এর আটিটা কিন্তু পাঁপড়ের মতন পাতলা হয় এবং খেতেও কিন্তু যথেষ্ট ভালো। তবে হিমসাগরের সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না। অনেকেই হয়তো বলতে পারেন যে দিদি আমরা হিমসাগর খাই, ওরকম তো মিষ্টতা নেই। সব আম সব রকম কি হয়? হিমসাগরের মতন অত মিষ্টি না হলেও এই আম কিন্তু কোনো অংশে হিমসাগরের থেকে কম নয়। যেমন মানে
গন্ধযুক্ত, তেমনই রসালো, তেমনই সুস্বাদু। মিষ্টতা যেটা আছে, যে কোনো বিদেশি ভ্যারাইটিতে কিন্তু মিষ্টতা আমাদের দেশীয় ভ্যারাইটির মতো অত তীব্র হয় না, এবং খেয়ে যে আপনাদের ভালো লাগবে না তা কিন্তু নয়। সত্যিই খুব সুন্দর আম, ফলন অধিক হয়। যারা কমার্শিয়ালি চাষের জন্য লাগাতে চাইছেন অবশ্যই এই নামডকের ভ্যারাইটিটা আপনারা লাগাতে পারেন। আটিটা কিন্তু পাঁপড়ের মতো পাতলা এবং খেতেও কিন্তু খুব সুন্দর। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আর এই শেপটাও কিন্তু খুব বিউটিফুল। দেখুন আটিটা কিন্তু ভীষণ পাতলা, একদম পাঁপড়ের মতো, যেটা সিন্ধুর আটিটাও এরকম পাতলা হয়। আমি সম্ভব হলে সেটারও আপনাদের ভিডিও পরে দেব। সিন্ধুর মতন সিডলেসও এটাকে বলতে পারেন, ভীষণ পাতলা আটি। আর এই দেখুন ফলটা কিন্তু খুব রসালো, ভেতরটা কালারটা খুব সুন্দর হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর। আমি আপনাদেরকে খেয়েও বলছি, আমি এর আগেও খেয়েছি আর সত্যিই খুব ভালো খেতে। অঙ্কিত ভাইয়ের বাগানেও এই ফলগুলো প্রচুর হয়, অঙ্কিত ভাইও এর আগে খাইয়েছে আমাকে, সেই ফলগুলো কিন্তু খুব ভালো খেতে এবং রসালো। দেখুন সত্যিই ভালো, মানে আমি বলছি হয়তো আপনারা ভাবছেন যে দিদি বানিয়ে বানিয়ে বলছে বা খাচ্ছে সেল করার জন্য, গাছটা একদমই নয়। আপনারা যখন খাবেন আপনাদের বাড়িতে হবে, বা অলরেডি অনেক বন্ধুদের গাছ দিয়েছিলাম, তাদের ফলও হয়েছে রিসেন্টলি, তা তারাও নিশ্চয়ই খাবেন। তারা চাইলে কিন্তু আমাকে ভিডিও দিতে পারেন, নিজেরাই ভিডিও করে আমাকে দিতে পারেন, যেটা আমি নেচার উইথ নীলাতে ছাড়বো। সেটা আপনাদের যদি ভালো লাগে সেটাও রিভিউ বলে আপনারা দিতে পারেন ভিডিও, আমি তাও ছাড়বো। যদি খারাপ লাগে বা কোনো জিনিস নেগেটিভিটি আপনাদের মনে হয় সেটাও দিতে পারেন। যেটা জেনুইন, যেটা সত্যি, সেটা বলতে তো কোনো অসুবিধা নেই, আপনারা দিতে পারেন। আর সত্যি ভালো, মানে আমি এর আগেও খেয়েছি, এখনও খেলাম। অঙ্কিত ভাইয়ের বাগানেও আমি এর আগে খেয়েছি, সেটাও যথেষ্ট মিষ্টি। এখন আমি যেটা খাচ্ছি সেটাও কিন্তু খুবই ভালো ভ্যারাইটি। মানে নীলাস গার্ডেন থেকেই দেওয়া, নীলাস গার্ডেনেরই গাছ, সেই কারণে আমার বাগানের গাছ বলে বলছি না, বা ফলটা কিন্তু সত্যিই ভালো। আপনারা যেখান থেকেই কিনুন, জেনুইন ভ্যারাইটি যদি হয় ফল কিন্তু সত্যিই ভালো হবে। আর এরপরে মানে আমি যেগুলো মানে এখনও পর্যন্ত দেখিয়েছি সেগুলো তো ভালোই, এরপরেও আমি আরও কিছু ফলের ভিডিও মানে রিভিউ ভিডিও আপনাদের জন্য চেষ্টা করব দেওয়ার, সেগুলোও আশা করি আপনাদের ভালো লাগবে। আর আরেকটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে না, ভিডিওটা একটু শেয়ার করবেন বা বন্ধুদের মধ্যে দেবেন, কারণ আমি তো সবসময় ভিডিও ছাড়তে পারি না, অনেক দিন পর পর ভিডিও ছাড়ি, কারণ প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন গাছ কোথা থেকে আনবো বলুন। এক একটা ভ্যারাইটি তৈরি করতেও মানুষের অনেক সময় লাগে, তারপর সেটাকে আমরা কালেক্ট করি, তারপর সেটা চারা বানাই, একটু সময় লাগে। এটা হলো হানিডিউ কিন্তু খুব মিষ্টি আম, মানে আমি হানিডিউ এইবারেই খেলাম, এর আগের বারে আমি পাইনি, এবারেই খেয়েছি। আর একটা আপনাদের জন্য রেখেছিলাম রিভিউ ভিডিও দেবো বলে, সত্যিই মিষ্টি। এটা আরও কদিন গাছে থাকতো, তবে আমি এটাই কেটে আপনাদের জন্য ভিডিও দিচ্ছি। হানিডিউ কিন্তু ভালো খেতে। আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, বিদেশি আমের ভ্যারাইটিগুলো বেশিরভাগই কিন্তু আটি খুব পাতলা হয়, সুন্দর একটা ফ্লেভার হয়, এবং আঁশটা কিন্তু খুবই কম থাকে। আর দেখুন কি সুন্দরভাবে কেটে যাচ্ছে, মানে আপনারা নিজেরাও যখন এই আমগুলো খাবেন বাড়িতে বা কাটবেন, নিজেরাও বুঝতে পারবেন এবং মনটা না খুশি হবে। মানে আমি যে আমগুলো কেটে কেটে আপনাদের রিভিউ দিচ্ছি বা খাচ্ছি, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, মানে আমার ভালো লাগছে ভেতর থেকে, যে এই ভ্যারাইটিগুলো আমি এতদিন ধরে আপনাদের বিক্রি করেছি, ফলটা খেতে ভালো। দেখুন এটাও কিন্তু সিডলেস, ভেতরে কালারটা খুব সুন্দর, এবং এর পাল্প প্রায় মানে 85%, বেশি তো কম নয় পাল্প, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি দেখাচ্ছি আটিটা আরও একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, সত্যিই ভালো। মানে নিঃসন্দেহে এই হানিডিউ আম আপনারা ছাদ বাগানে, নিজেদের বাগানে বা কমার্শিয়ালি করতে পারেন। দেখুন আটিটা দেখুন, মানে আমি হাতে করে সামনে থেকে দেখাচ্ছি, আমি বুঝতে পারছি না কতটা আপনারা বুঝতে পারবেন। সত্যিই খুব পাতলা, আমার মনে হয় মানে এই আম সত্যিই লাগানো উচিত। কালার কিন্তু আরও আসতো, খুব টুকটুকে লাল মিয়াজাকির মতন হয়, সে কথা আমি বলবো না, মিথ্যে কথা বলে লাভ নেই। হানিডিউ কিন্তু কালার খুব একটা বেশি আসে না, কিউজাই হানিডিউ এর কালার কিন্তু হালকা লাল আসে, কিন্তু খেতে যথেষ্ট ভালো, যথেষ্ট মিষ্টি। কিউজাইও কিন্তু খুব মিষ্টি হয়, আমি অবশ্যই চেষ্টা করব কিউজাইয়ের ওপরে দেওয়া। কিউজাইটা এখন কাঁচা রয়েছে, কিউজাইটা যে খুব গাছে পাকে তা নয়, একটু নামিয়ে বাড়িতে রেখে দিলে তখন পেকে যায়, কিন্তু খেতে বেশ মিষ্টি হয়। দেখুন আমি খেয়ে আপনাদের জন্য বলছি, মানে খুব ভালো। আমার তো মনে হচ্ছে পুরো আমটাকেই আমি খেয়ে নিই বসে বসে, যদিও মানে আমি সরি চাইছি, দুঃখিত আপনাদের কাছে যে আমি দেখিয়ে আপনাদের আম খাচ্ছি দেখাচ্ছি, কিন্তু কিছু করার নেই, আমাকে রিভিউ দিতেই হবে, সেই কারণে আমি খেয়ে দেখাচ্ছি। ব্রিক্সটা মাপি না, কারণ ব্রিক্স কখনো কম কখনো বেশি, ব্রিক্স মিটারেও অনেক গণ্ডগোল থাকে, যার জন্য আমাদের জীবের যে স্বাদ তার থেকে বড় স্বাদ আর হয় না, সেই কারণে আপনাদের খেয়ে দেখাচ্ছি। আর আপনারা যখন নিজেরাও খাবেন তখন বুঝতে পারবেন যে নীলাদি একটাও
বানিয়ে কথা বলেনি বা মিথ্যে কথা বলেনি। সত্যিই খুব ভালো, আপনারা অবশ্যই লাগাতে পারেন এবং খুব জুসি এবং আমটা না টাইট, দেখুন একটাও আঁশ নেই। আঁশ থাকলে আপনারা বুঝতে পারতেন, এই যে আমি পিস পিস করে কাটছি, কেটে যে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে কিন্তু সেই সুতো সুতো টাইপের একটা রেশে টাইপের যেটা হতো সেটা কিন্তু আপনারা দেখতে পারতেন। দেখুন একদম আঁশ নেই এবং পরিষ্কার আম। আমি সামনে থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি, একদমই আঁশ নেই এবং খেতে কিন্তু খুব ভালো। আমার মানে মাঝে মধ্যেই মনে হচ্ছে একটুখানি করে গপ করে আমি মুখে দিয়ে দিই। সত্যিই সুন্দর, মানে রসগোল্লা খেলে যেমন মনটা শান্তি হয় না, সেরকম এটা খেলেও আমার মনে হচ্ছে মনটা শান্তি। তবে চিনির মতো মিষ্টি সেটা বলবো না, মিষ্টি কিন্তু যথেষ্ট। এখনকার দিনে আমরা যেটা মিষ্টি খেতে পছন্দ করি সেই রকমই মিষ্টি। মানে কিছু কিছু লোক আছে অনেক কিছু ভ্যারাইটি অনেক জায়গা থেকে নেয়, তারপরে ফলটা ঠিক হয় না, আঁশযুক্ত, যেমন বাড়ি 11-এর ক্ষেত্রেই। আমি বাড়ি 11টা বিক্রি করি না, বেশিরভাগ ক্ষেত্রে লোকে চায়, অনেক সময় আমি বলে বিক্রি করি, আঁশে ভর্তি হয়। আর অল টাইম, একদমই অল টাইম ফলন প্রচুর বাড়ি 11-এ, কিন্তু আঁশ ভর্তি 15-16 বেশি ব্রিক্স আসে না। আমার মনে হয় ওটা লাগাবার থেকে না লাগানো ভালো। কাটিমনটা অনেক বেটার, মানে একটা অনেকে বলেন যত অল টাইম ভ্যারাইটি আছে আমাদের পাঠিয়ে দিন, কিন্তু অল টাইমের মধ্যে আমি যেটুকু দেখলাম কাটিমন হচ্ছে বেস্ট ভ্যারাইটি। সুরের দোফালা বা ভাস্তারা এগুলোও অল টাইম ভ্যারাইটি, ফলন অনেক বেশি হয়, কিন্তু ওগুলোতে এইরকম টাইপের মিষ্টতাটা নেই। যতটা মিষ্টতা আমরা পছন্দ করি অতটা মিষ্টতা কিন্তু সবসময় হয় না। দারুণ, আমার তো হানি ডিউটা খুবই ভালো লেগেছে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হংশিয়াং রেড ড্রাগন। বন্ধুরা, হংশিয়াং রেড ড্রাগনটা আরও বেশি কালার হয়, আমি একটু আগেই পেরে ফেলেছি, সেই কারণে এটার ওপরে আমি আলাদা করে আপনাদেরকে একটা আলাদা ভিডিও দেবো। হংশিয়াং রেড ড্রাগন অনেকেই দেখাচ্ছে তাদের দুটো মানে ফুল আসছে, ফল আসছে। হয়তো সাউথের দিকে হংশিয়াং রেড ড্রাগন বা বাইরের দেশে এটা অল টাইম হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি 2 বছর ধরে হংশিয়াং রেড ড্রাগনের ফল খাচ্ছি, 2 বছর ধরে গাছটায় ফল হচ্ছে, প্রত্যেকবার কিন্তু একবার করেই হয়েছে। এখনও পর্যন্ত 2বার মঞ্জুরি বা বোল যেটাকে আমরা বলি আসেনি। পরে আসবে কি না আমি বলতে পারছি না। তাই এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হংশিয়াং রেড ড্রাগন অল টাইম হচ্ছে, এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারবো না। আর এটা কিন্তু 100% অরিজিনাল হংশিয়াং রেড ড্রাগনেরই ফল, এমন নয় যে আমি অন্য ফল আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনারা এটা ইন্টারনেটেও দেখতে পারেন। হংশিয়াং রেড ড্রাগন আবারও বলছি 2 বছর ধরে আমি ফল খাচ্ছি, আমার গাছে একবারও এক্সট্রা ফ্লাওয়ার আসেনি। তাই আমাদের এখানে অল টাইম হচ্ছে কি না আমি একবারও বলবো না। সাউথের দিকে হলেও হতে পারে যে গাছে ফুল ফল 2বার করে আসছে, কারণ ওখানকার ওয়েদারটা আমাদের এখান থেকে সামান্য হলেও আলাদা। দেখুন এও কিন্তু আরও কালার হতো, টুকটুকে লাল হয়, আমি আগে পেরে ফেলেছি বলে কালারটা এখনও অতটা আসেনি এবং রসে ভর্তি, খেতে কিন্তু খুব ভালো। আমি এর আগেও খেয়েছি, দেখুন খুব সুন্দর খেতে এবং এত সুন্দর ক্রাঞ্চিনেস আছে এটার মধ্যে। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো না সেই পাইনঅ্যাপেল যেমন একটু টাইট টাইপের হয়, সেরকম পাইনঅ্যাপেল টাইপের এটাকে দেখতে হয়, খুব সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, মিশ্রতা যথেষ্ট ভালো, মানে কম করে 20-21 ব্রিক্স আছে, এটা যদি মাপা হতো 20-র মতো ব্রিক্স তো হবেই, বেশি তো কম না। এবং দেখুন একটা আঁশ নেই, আর একটা না ক্রাঞ্চিনেস আছে ভেতরে, খুব সুন্দর। মানে আপনারা খেলে বুঝতে পারবেন, আমি বোঝাতে পারছি না, আপনারা খেলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, তখন মানে বলবেন যে না নীলাদি যেটা রিভিউ দিয়েছিল সত্যিই সেরকম। গাছের পাকা ফল যখন হয় না, অনেকে কী করে 1 মাস আগেই পেরে ফেলছে, অনেকের গাছ হয়তো অতটা ম্যাচিওর নয়, তার আগেই ছোট ফল পেরে সে হারভেস্ট করছে, ভিডিও দিচ্ছে বা কিছু। এই জিনিসটা না করে যদি গাছটাকে প্রপার সময় দেওয়া হয়, আমার যে গাছটা এখন তার বয়স 3 বছর, গাছটাকে যদি প্রপার সময় দেওয়া হয় না, তার ফলটা কিন্তু সত্যিই খুব ভালো হয়, জেনুইন হয়, ফলনও ভালো হয়। আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আপনারা যখন খাবেন তখন আপনারাও বুঝতে পারবেন। হংশিয়াং রেড ড্রাগনের বড় গাছ, 2 বছরের পুরনো গাছও আমার কাছে অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান আমার সাথে যোগাযোগও করতে পারেন। আর ফলটা খেতে খুব ভালো। বন্ধুরা, যে কটা ফল আমার হাতে এখন আছে, আমি বাগান থেকে যেগুলো পেয়েছি আপনাদের সঙ্গে রিভিউ আমি দিলাম। এর পরবর্তীকালে ইচ্ছা আছে আরও কটা ফলের আমি আপডেট আপনাদের রিভিউ দেবো, খেতে কেমন বা কীরকম লাগছে সেটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন। আবারও বলছি, যেহেতু আমি অনেক কম ভিডিও ছাড়ি, অনেক দিন পর ভিডিও ছাড়ি, ভিডিওগুলো কিন্তু ইউটিউব সব জায়গায় ছড়ায় না। আর নেচার উইথ নীলা ফেসবুক পেজটাও আপনারা দেখতে পারেন। আর এই সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম আর্নিং কিন্তু আমি করি না, সুতরাং আপনারা সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন। প্রত্যেকেই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। নমস্কার।